বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত উবাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে শবে কদরের নির্দিষ্ট তারিখ জানাইবার জন্য বাহিরে তাশরিফ আনিলেন। এই সময় দুইজন মুসলমানের মধ্যে ঝগড়া হইতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন যে, আমি তোমাদিগকে শবে কদরের নির্দিষ্ট তারিখ বলিবার জন্য বাহির হইয়া আসিয়াছিলাম, কিন্তু অমুক দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হইতেছিল বিধায় নির্দিষ্ট তারিখ উঠাইয়া নেয়া হইয়াছে। হয়তো এই উঠাইয়া নেয়ার মধ্যে আল্লাহ তাআলা কোনো মঙ্গল নিহিত রাখিয়াছেন। অতএব তোমরা নবম, সপ্তম ও পঞ্চম রাত্রগুলিতে শবে কদর তালাশ করো। ফায়দা: এই হাদিসে তিনটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। সর্বপ্রথম যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহা হইল, ঝগড়া কত বড় অনিষ্টকর যে ইহার জন্যই শবে কদরের তারিখ চিরদিনের জন্য উঠাইয়া নেয়া হইল। শুধু ইহাই নয়, বরং ঝগড়া বিবাদ সর্বদাই বরকত ও কল্যাণ হইতে বঞ্চিত হওয়ার কারণ হয়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আমি কি তোমাদিগকে নামাজ, রোজা, সদকা ইত্যাদি হইতেও উত্তম জিনিস বলিয়া দিব? সাহাবায়ে কেরাম আরজ করিলেন, অবশ্যই বলিয়া দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, পরস্পর সদ্য ব্যবহার সবচাইতে উত্তম জিনিস। আত্মকলহ ও ঝগড়া বিবাদ দিনকে মুন্ডাইয়া দেয়, অর্থাৎ খুর দ্বারা যেমন মাথার চুল সম্পূর্ণরূপে পরিষ্কার হইয়া যায়, তেমনিভাবে পারস্পর ঝগড়া বিবাদের দ্বারা দিনও সম্পূর্ণরূপে শেষ হইয়া যায়। দুঃখের বিষয় হইল, দিন সম্পর্কে বেকবর অর্থাৎ দুনিয়াদার লোকদের কথা বাদই দিলাম, বহু লম্বা লম্বা তসবিহ পাঠকারী, দিনদারির দাবিদার লোকেরাও সর্বদা পরস্পর কলহ বিবাদে লিপ্ত থাকে। তাই প্রথমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিসের প্রতি গভীরভাবে লক্ষ্য করুন, অতঃপর নিজের সেই দিনদারির বিষয়টি চিন্তা করিয়া দেখুন, যাহার অহংকারে এক মুসলমান ভাইয়ের সাথে ঝগড়া মিটাইবার জন্য নত হওয়ার তৌফিক হয় না। প্রথম পরিচ্ছেদে রোজার আদবের আলোচনায় উল্লেখ করা হইয়াছে যে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের ইজ্জত নষ্ট করাকে সবচাইতে নিকৃষ্ট ও ঘৃণ্য সুদ বলিয়া আখ্যায়িত করিয়াছেন। কিন্তু আমরা এমন তুমুল ঝগড়া বিবাদে লিপ্ত যে, না কোনো মুসলমানের ইজ্জত সম্মানের খাতির করি, না আল্লাহ ও রাসূলের বাণীর কোনো পরোয়া করি। স্বয়ং আল্লাহ তাআলা এরশাদ করেন, তোমরা পরস্পর কলহ বিবাদ করিও না, অন্যথা হিম্মতহারা হইয়া যাইবে এবং তোমাদের প্রভাব বিনষ্ট হইয়া যাইবে। সূরা আনফাল আয়াত 46। যাহারা সব সময় অপরের ইজ্জত নষ্ট করার চিন্তায় লিপ্ত থাকে, তাহাদের একটু নীরবে চিন্তা করিয়া দেখা উচিত যে, ইহার দ্বারা তাহারা স্বয়ং নিজেদের মান সম্মানের উপর কত বড় আঘাত আনিতেছে। উপরন্তুও নিজেদের এই নাপাক ও নিকৃষ্ট কর্মের দ্বারা আল্লাহ তাআলার দৃষ্টিতে কত অপদস্থ হইতেছে, ইহা ছাড়া দুনিয়ার জিল্লতি তো আছেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি আপন মুসলমান ভাইয়ের সহিত 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করিয়া রাখে আর এই অবস্থায় মৃত্যুবরণ করে, সে সোজা জাহান্নামে প্রবেশ করিবে। এক হাদিসে এরশাদ হইয়াছে যে, প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর দরবারে বান্দাদের আমল পেশ করা হয় এবং আল্লাহ তাআলার রহমতের দ্বারা নেক আমল সমূহের বদৌলতে মুশরিক ব্যতীত অন্যদেরকে ক্ষমা করিয়া দেওয়া হয়। কিন্তু যে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বিবাদ থাকে, তাহাদের সম্পর্কে এরশাদ হয় যে, তাহাদের পরস্পর সন্ধি না হওয়া পর্যন্ত স্থগিত রাখো। অপর এক হাদিসে এরশাদ হইয়াছে, প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার আমল সমূহ আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। এই সময় তওবাকারীদের তোবা ও ইস্তেগফারকারীদের ইস্তেগফার কবুল করা হয়। কিন্তু পরস্পর ঝগড়া কলহকারীদেরকে তাহাদের অবস্থার উপর ছাড়িয়া দেওয়া হয়। এক হাদিসে আছে, শবে বরাতে আল্লাহ তাআলার রহমত ব্যাপকভাবে সকলের দিকে রুজু হয় এবং সামান্য সামান্য বাহানায় ক্ষমা করিয়া দেওয়া হয়। কিন্তু দুই ব্যক্তিকে ক্ষমা করা হয় না, এক কাফের, দুই যে অন্যের প্রতি হিংসা পোষণ করে। অপর এক হাদিসে বর্ণিত হইয়াছে, 3 ব্যক্তি এমন আছে যাহাদের নামাজ কবুল হওয়ার জন্য তাহাদের মাথার আধা হাত উপরেও উঠে না। তন্মধ্যে তাহাদের পরস্পর কলহ বিবাদকারীদের কথাও বলিয়াছেন। এখানে এই বিষয়ের সমস্ত হাদিস একত্র করার অবকাশ নাই। তবে কিছু হাদিস এই জন্য উল্লেখ করা হইল যে, বিষয়টি সাধারণ মানুষ তো বটেই, বরং যাহারা খাঁচ লোক, যাহাদেরকে ভদ্র ও সম্ভ্রান্ত বলা হয় এবং দিনদার মনে করা হয়, তাহাদের মজলিস, সমাবেশ ও অনুষ্ঠানাদিও এই হীন কর্ম দ্বারা ভরপুর থাকে। আল্লাহর দরবারেই অভিযোগ করি এবং তাহারই সাহায্য প্রার্থনা করি।
উপরোক্ত আলোচনার পর এখানে আরও একটি কথা জানা দরকার যে এই সব ঝগড়া বিবাদ ও দুশ্মনী তখনই নিন্দিত হইবে যখন উহা দুনিয়ার জন্য হইবে। আর যদি কাহারও গুনাহের কারণে কিংবা কোনো দিনই কাজের খাতিরে কাহারও সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয় তবে উহা জায়েজ আছে। একবার হজরত ইবনে ওমর রাদ্দিয়াল্লাহু আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস বর্ণনা করিলেন। তাহার ছেলে এমন একটি কথা বলিয়া ফেলিলেন যাহার দ্বারা বাধ্যত হাদিসের উপর আপত্তি মনে হইতেছিল। এই কারণে হজরত ইবনে ওমর রাদ্দিয়াল্লাহু আনহু মৃত্যু পর্যন্ত ছেলের সঙ্গে কথা বলেন নাই। সাহাবায়ে কেরাম রাদ্দিয়াল্লাহু আনহু এর জীবনে এই ধরনের আরও বহু ঘটনা পাওয়া যায়। মনে রাখিতে হইবে আল্লাহ তাআলা সবকিছু জানেন, দেখেন, তিনি অন্তর্যামী। অন্তরের অবস্থা সম্পর্কে তিনি ভালো করিয়াই জানেন যে কে দিনের খাতিরে সম্পর্ক ছিন্ন করিয়াছে আর কে নিজের অহংকার ও বড়াই প্রকাশের জন্য করিয়াছে, নতুবা প্রত্যেকেই দিনের খাতিরে দুশমনি করিয়াছে বলিয়া দাবি করিতে পারে। উক্ত হাদিস দ্বারা দ্বিতীয় যে বিষয়টি জানা গিয়াছে তাহা হইল হেকমতে এলাহির সামনে পুরাপুরিভাবে সন্তুষ্ট থাকা এবং আল্লাহ তাআলার যে কোনো হুকুমকে গ্রহণ করিয়া নেয়া ও উহার প্রতি আত্মসমর্পণ করা চাই। কেন না সবে কদরের নির্দিষ্ট তারিখটি উঠিয়া যাওয়া বাধ্যত একটি বড় কল্যাণ হইতে বঞ্চিত হওয়া মনে হইলেও যেহেতু উহা আল্লাহর পক্ষ হইতে ঘটিয়াছে, কাজেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যে হয়তো ইহাই আমাদের জন্য মঙ্গলজনক হইবে। অত্যন্ত শিক্ষণীয় ও গভীরভাবে চিন্তা করিবার বিষয় যে আল্লাহ তাআলা বান্দার প্রতি সর্বদাই মেহেরবান ও অনুগ্রহশীল। কোন পাপের কারণে বান্দা যদি মুসিবতে পড়িয়া যায় অতঃপর সে আল্লাহর দিকে সামান্য রুজু হয় ও নিজের অসহায়তা প্রকাশ করে, তবে মহান আল্লাহর দয়া তাহাকে ঘিরিয়া লয় এবং সেই মুসিবতকেও তাহার জন্য বড় কল্যাণের কারণ বানাইয়া দেওয়া হয়। আর আল্লাহ তাআলার জন্য কোনো কিছুই মুশকিল নয়। অতএব সবে কদর অনির্দিষ্ট থাকার মধ্যেও বেশ কিছু হেকমত ও কল্যাণ নিহিত রহিয়াছে বলিয়া ওলামায়ে কেরাম বর্ণনা করিয়াছেন। এক, সবে কদর নির্দিষ্ট থাকিলে অনেক দুর্বল মনের লোক এমন হইত যাহারা অন্যান্য রাত্রের এবাদত একেবারেই পরিত্যাগ করিয়া দিত। বর্তমান অবস্থায় আজই সবে কদর হইতে পারে এই সম্ভাবনায় অনুসন্ধানকারীদের জন্য বিভিন্ন রাত্রে এবাদত করার তৌফিক নসিব হইয়া যায়। দুই, অনেক মানুষ এমন আছে যাহারা গুনাহ না করিয়া থাকিতেই পারে না। সবে কদর নির্দিষ্ট হইলে ওই নির্দিষ্ট রাত্র জানা থাকার পরও যদি গুনাহের দুঃসাহস করিত তবে তাহারা নিশ্চিত ধ্বংস হইয়া যাওয়ার আশঙ্কা ছিল। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তশরিফ আনার পর দেখিলেন যে জনৈক সাহাবী ঘুমাইয়া রহিয়াছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে বলিলেন, তুমি তাহাকে জাগাইয়া দাও যেন সে ওযু করিয়া নেয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লোকটিকে জাগাইবার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন যে নেক কাজে তো আপনি খুবই দ্রুত আগাইয়া যান, কিন্তু এই ক্ষেত্রে আপনি নিজে তাহাকে জাগাইলেন না কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, আমি জাগাইতে গেলে ঘুমের ঘোরে হয়তো সে অস্বীকার করিয়া বসিত, আর আমার কথা অস্বীকার করিলে কুফর হইয়া যাইত। পক্ষান্তরে তোমার কথা অস্বীকার করিলে কুফর হইবে না। এমনিভাবে আল্লাহ তাআলা ইহা পছন্দ করিলেন না যে এই মহান মর্যাদাবান রাত্রটির কথা জানার পর কোনো বান্দা উহাতে গুনাহের দুঃসাহস করুক। ৩, সবে কদর নির্দিষ্ট থাকিলে যদি ঘটনাক্রমে কাহারও এই রাত্রটি ছুটিয়া যাইত তবে মনকষ্টের দরুন তাহার জন্য আর কোনো রাত্র জাগরণী নসিব হইত না। এখন তো অন্তত রমজানের ২-১টি রাত্র জাগা সকলের ভাগ্যে জুটিয়াই যায়। ৪, যতগুলি রাত্র সবে কদরের তালাশে জাগিয়া থাকিবে প্রত্যেকটির জন্যই পৃথক পৃথক সোয়াব লাভ করিবে। ৫, পূর্বে এক রেওয়াতে বর্ণনা করা হইয়াছে যে রমজানের এবাদতের উপর আল্লাহ তাআলা ফেরেশতাদের সহিত গর্ব করিয়া থাকেন। সবে কদর অনির্দিষ্ট থাকা অবস্থায় গর্ব করার সুযোগ বেশি হয়, কেননা তারিখ নির্দিষ্ট না থাকার কারণে বান্দা রাত্রের পর রাত্র জাগিয়া এবাদতে মশগুল হইয়া থাকে। যদি নির্দিষ্ট করিয়া বলা হইত যে এই রাত্রই সবে কদর, তবে কি তাহারা এত রাত্র জাগত থাকিয়া এবাদত করিতে চেষ্টা করিত? এতদ্ব্যতীত আরও অন্যান্য কল্যাণও থাকিতে পারে। বস্তুত এইসব কারণে আল্লাহ তাআলার বিধান এই রূপ চলিয়া আসিয়াছে যে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে তিনি গোপন করিয়া রাখেন, যেমন ইসমে আজমকে গোপন করিয়া রাখিয়াছেন।
এমনিভাবে জুমার দিনে দুয়া কবুল হওয়ার খাঁচ ওয়াক্তকেও গোপন করিয়া রাখিয়াছেন। অনুরূপভাবে আরও বহু বিষয় তিনি গোপন রাখিয়া দিয়াছেন। অবশ্য এখানে ইহারও সম্ভাবনা রহিয়াছে যে ঝগড়ার কারণে শুধুমাত্র সেই রমজানেই শবে কদরের নির্দিষ্ট তারিখটি ভুলাইয়া দেওয়া হইয়াছে। অতঃপর উল্লেখিত অন্যান্য হেকমত ও কল্যাণের কারণে চিরদিনের জন্যই অনির্দিষ্ট করিয়া দেওয়া হইয়াছে। তৃতীয় যে বিষয়টি এই পবিত্র হাদিসে আসিয়াছে তাহা এই যে শবে কদর নবম, সপ্তম ও পঞ্চম এই তিনটি রাত্রে তালাশ করিতে বলা হইয়াছে। অন্যান্য রেওয়াত মিলাইলে এইটুকু তো প্রমাণিত হয় যে এই তিনটি রাত্রই শেষ দশকের অন্তর্ভুক্ত, কিন্তু তারপরও আরও কয়েকটি সম্ভাবনা থাকিয়া যায়। তাহা এই যে শেষ 10 দিনকে যদি শুরু হইতে গণনা করা হয় তবে হাদিসের অর্থ 29, 27 ও 25তম রাত্রি হয়। আর যদি শেষ দিক হইতে গণনা করা হয়, যেমন হাদিসের কোনো শব্দের দ্বারা এই দিকে ইঙ্গিত বুঝা যায়, এবং চাঁদ 29 হয়, তবে 21, 23 ও 25তম রাত্রি হইবে। পক্ষান্তরে চাঁদ 30 হইলে 3 রাত্রি 22, 24 ও 26তম রাত্রি হইবে। ইহা ছাড়াও শবে কদরের নির্দিষ্ট তারিখের ব্যাপারে বিভিন্ন রকমের রেওয়াত রহিয়াছে। আর এই কারণেই ওলামায়ে কেরামের মধ্যেও এ ব্যাপারে বিভিন্ন মত সৃষ্টি হইয়াছে। যেমন পূর্বেই উল্লেখ করা হইয়াছে যে এই বিষয়ে ওলামায়ে কেরামের প্রায় 50টির মতো উক্তি রহিয়াছে। অভিজ্ঞ ওলামায়ে কেরামের মতে রেওয়াতের মধ্যে এত বেশি পার্থক্যের কারণ এই যে এই রাত্রটি কোনো বিশেষ তারিখের সহিত নির্দিষ্ট নয়, বরং বিভিন্ন বৎসর বিভিন্ন রাত্রে হইয়া থাকে। এ কারণেই রেওয়াতও বিভিন্ন রকম আসিয়াছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৎসর ওই বৎসরেরই বিভিন্ন রাত্রে তালাশ করার হুকুম করিয়াছেন। আবার কোন বৎসর নির্দিষ্ট করিয়াও বলিয়াছেন। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর এক রেওয়াতে আছে যে একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মজলিসে শবে কদরের আলোচনা হয়। তিনি জিজ্ঞাসা করেন, আজ কোন তারিখ? আরজ করা হইল, আজ 22 তারিখ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আজ রাত্রেই তালাশ করো। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আরজ করিলাম যে শবে কদর কি শুধু নবীর জামানাতেই হইয়া থাকে নাকি তাহার পরেও হয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, উহা কিয়ামত পর্যন্ত থাকিবে। আমি আরজ করিলাম, উহা রমজানের কোন অংশে হয়? তিনি বলিলেন, প্রথম ও শেষ 10কে উহা তালাশ করো। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য প্রসঙ্গে কথা বলিতে শুরু করিলেন। পরে আমি সুযোগ বুঝিয়া আবার জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ, এতটুকু তো বলিয়া দিন যে শবে কদর দশকের কোন অংশে হয়। আমার এই কথা শুনিয়া তিনি এত বেশি নারাজ হইলেন যে ইহার পূর্বে বা পরে তিনি আমার প্রতি আর কখনো এত নারাজ হন নাই। অতঃপর তিনি এরশাদ করিলেন, আল্লাহ তাআলার যদি ইহা মর্জি হইত তবে জানাইয়া দিতেন, শেষের 7 রাত্রিতে উহা তালাশ করো। অতঃপর আর কিছু জিজ্ঞাসা করিও না। জনৈক সাহাবীকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23তম রাত্রির কথা নির্দিষ্ট করিয়া বলিয়াছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক রাত্রে আমি ঘুমাইতেছিলাম। স্বপ্নে আমাকে কেউ বলিল যে উঠো, আজ শবে কদর। আমি তাড়াতাড়ি ঘুম হইতে উঠিয়া হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে হাজির হইলাম। তখন তিনি নামাজের নিয়ত বাঁধিতেছিলেন। আর এই রাত্রটি ছিল 23তম রাত্রি। কোন রেওয়াত দ্বারা নির্দিষ্টভাবে 24তম রাত্রির কথাও জানা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি সারা বৎসর রাত্রি জাগরণ করিবে সে শবে কদর পাইবে। অর্থাৎ শবে কদর ঘুরিয়া ঘুরিয়া সারা বৎসরই আসিয়া থাকে। কেহ ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এর এই কথা নকল করিয়া শুনাইলে তিনি বলিলেন যে ইহার দ্বারা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এর উদ্দেশ্য হইল মানুষ যেন এক রাত্রির উপর ভরসা করিয়া বসিয়া না থাকে। অতঃপর তিনি কসম খাইয়া বলিলেন যে কদর রমজানের 27তম রাত্রিতে হইয়া থাকে। এমনিভাবে অনেক সাহাবী রাদিয়াল্লাহু আনহু ও তাবেঈর মতে 27তম রাত্রিতেই কদর হয়। ইহাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এর অভিমত। পক্ষান্তরে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এর অভিমত হইল
যে ব্যক্তি সারা বৎসর জাগিয়া থাকিবে সেই উহা পাইতে পারে। দুররে মানসুর কিতাবের এক রেওয়াত দ্বারা বোঝা যায় যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে এরূপী রেওয়াত বর্ণনা করেন। ইমামগণের মধ্যে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর প্রসিদ্ধ মত হইল যে উহা সারা বৎসরই ঘুরিয়া ঘুরিয়া আসে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর দ্বিতীয় অভিমত হইল উহা পুরা রমজানে ঘুরিতে থাকে। ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ এর মত হইল উহা রমজান মাসের কোনো এক রাত্রে আসে, যাহা নির্দিষ্ট আমাদের জানা নেই। শাফেঈ মাযহাবের ইমামগণের জোরদার মত হইল উহা ২১তম রাত্রিতে হওয়ার সম্ভাবনাই বেশি। ইমাম মালিক রহমতুল্লাহ ও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এর অভিমত হইল উহা ঘুরিয়া ফিরিয়া রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রগুলিতে আসে। এক এক বৎসর এক এক তারিখে হয়। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে ২৭তম রাত্রিতেই উহার বেশি আশা করা যায়। শায়খুল আরেফিন মহিউদ্দিন ইবনে জারাবি রহমতুল্লাহ বলেন, আমার নিকট ঐসব লোকের অভিমতেই অধিকতর সঠিক বলিয়া মনে হয় যাহারা বলেন যে উহা ঘুরিয়া ঘুরিয়া সারা বৎসরই আসিয়া থাকে। কেননা আমি শাবান মাসে উহা দুইবার দেখিয়াছি, একবার ১৫ তারিখে আরেকবার ১৯ তারিখে, আর দুইবার রমজান মাসের মধ্য দশকের ১৩ ও ১৮ তারিখে দেখিয়াছি। এছাড়া রমজান মাসের শেষ দশকের প্রত্যেক বেজোড় রাত্রগুলিতেও দেখিয়াছি। তাই আমার একইন হইল যে উহা বৎসরের সকল রাত্রে ঘুরিয়া ঘুরিয়া আসিয়া থাকে, তবে রমজান মাসেই বেশি আসে। আমাদের হযরত শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ বলেন, শবে কদর বৎসরে দুইবার হয়। একটি হইল ওই রাত্র যাহার মধ্যে আল্লাহ তায়ালার হুকুম আহকাম নাজিল হয়, আর এই রাত্রেই কুরআন শরীফ লোহে মাহফুজ হইতে নাজিল হইয়াছে। এই রাত্রটি রমজানের সহিত খাঁচ নয়, বরং সারা বৎসরই ঘুরিয়া ফিরিয়া আসে। তবে যে বৎসর পবিত্র কুরআন নাজিল হইয়াছে সেই বৎসর উহা রমজানুল মুবারকেই ছিল, আর উহা অধিকাংশ সময় রমজানুল মুবারকেই হইয়া থাকে। আর দ্বিতীয় শবে কদর হইল ওই রাত্র যাহাতে রুহানি জগতে এক বিশেষ আলোড়ন সৃষ্টি হয়, অধিক পরিমাণে ফেরেশতা জমিনে নাজিল হয়, শয়তান দূরে থাকে, দুয়া ও এবাদত সমূহ কবুল হয়। ইহা প্রত্যেক রমজানে হইয়া থাকে এবং অদল বদল হইয়া রমজানের শেষ দশকের বেজোড় রাত্রগুলিতেই হয়। মোট কথা, শবে কদর একটি হুক বা দুইটি হুক, প্রত্যেক ব্যক্তিকেই নিজের হিম্মত, শক্তি ও সামর্থ্য অনুযায়ী সারা বৎসর উহার তালাশে চেষ্টা করা উচিত। এতখানি সম্ভব না হইলে অন্তত পুরা রমজান মাস অনুসন্ধান করা কর্তব্য। যদি ইহাও মুশকিল হয় তবে শেষ ১০ দিনকে তো গনিমত মনে করাই চাই। আর যদি এতটুকুও না হয় তবে শেষ দশকের বেজোড় রাত্রগুলিকে তো কোনোভাবেই হাতছাড়া করিবে না। খোদা না করুন যদি ইহাও না হয় তবে একেবারে কমপক্ষে ২৭তম রাত্রটিকে তো অবশ্য গনিমত মনে করিতেই হইবে। যদি আল্লাহর রহমত শামিল থাকে এবং কোন খোশ নসিব বান্দার ভাগ্যে উহা জুটিয়া যায়, তাহা হইলে তো সমস্ত দুনিয়ার নেয়ামত ও আরাম আয়েশ উহার মোকাবিলায় কিছুই নয়। আর যদি সবে কদর নাও পায় তবুও সোয়াব হইতে বঞ্চিত হইবে না। বিশেষত প্রত্যেক ব্যক্তিকে সারা বৎসরই মাগরিব ও এশার নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করার এহতেমাম করা খুবই জরুরি। যদি ভাগ্যক্রমে সবে কদরের রাত্রে এই ২ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা নসিব হইয়া যায়, তবে কত অসংখ্য নামাজ জামাতে আদায় করার সোয়াব পাইয়া যাইবে। আল্লাহর কত বড় মেহেরবানি যে যদি কোনো দিনই কাজের জন্য চেষ্টা করা হয় তবে উহাতে কামিয়াব না হইলেও আমলকারী ব্যক্তি চেষ্টার সোয়াব অবশ্যই পাইয়া যায়। কিন্তু এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কত জন হিম্মত ওয়ালা মানুষ এই রূপ পাওয়া যাইবে যাহারা দিনের জন্য লাগিয়াই থাকেন, দিনের জন্য প্রাণপণ চেষ্টা ও মেহনত করেন, অথচ ইহার বিপরীতে দুনিয়াবী স্বার্থের পিছনে চেষ্টা তদবিরের পর উদ্দেশ্য হাসিল না হইলে সমস্ত কষ্ট ও পরিশ্রম বেকার হইয়া যায়। ইহা সত্ত্বেও কত মানুষ দুনিয়ার ক্ষণস্থায়ী স্বার্থ হাসিলের জন্য বেফায়দা লক্ষ্যের পিছনে জান ও মাল দুইটি বরবাদ করিয়া চলিয়াছে। দেখো পথের ব্যবধান কত দূর, কোথা হইতে কোথা পর্যন্ত। উবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে কদর সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি ইরশাদ ফরমান যে উহা রমজানের শেষ দশকের বেজোড় রাত্রে অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭, ২৯ তারিখে বা রমজানের শেষ রাত্রে হয়। যে ব্যক্তি দৃঢ় একিনের সহিত সোয়াবের আশায় এই রাত্রে এবাদতে মশগুল হয়
তাহার পিছনের সমস্ত গুনাহ মাফ হইয়া যায়। এই রাত্রের অন্যান্য আলামতের মধ্যে একটি হইল, এই রাত্রটি নির্মল ঝলমলে হইবে, নিঝুম, নিথর, না অধিক গরম না অধিক ঠান্ডা, বরং মধ্যম ধরনের হইবে। নূরের আধিক্যের কারণে চন্দ্রোজ্জ্বল রাত্রের ন্যায় মনে হইবে। এই রাত্রের সকাল পর্যন্ত শয়তানের প্রতি তারকা নিক্ষেপ করা হয় না। উহার আরও একটি আলামত এই যে, পরদিন সকালে সূর্য কিরণবিহীন একেবারে গোলাকার পূর্ণিমার চাঁদের ন্যায় উদিত হয়। আল্লাহ পাক সেই দিনের সূর্যোদয়ের সময় উহার সহিত শয়তানের আত্মপ্রকাশকে বন্ধ করিয়া দিয়াছেন। পক্ষান্তরে অন্যান্য দিন সূর্যোদয়ের সময় সেখানে শয়তান আত্মপ্রকাশ করিয়া থাকে। ফায়দা: এই হাদিসের প্রথম বিষয়বস্তু তো পূর্বে উল্লেখিত রেওয়াতসমূহেও আসিয়াছে। হাদিসের শেষ অংশে শবে কদরের কয়েকটি আলামত উল্লেখ করা হইয়াছে, যেগুলির অর্থ ও মতলব অত্যন্ত পরিষ্কার, কোনো প্রকার ব্যাখ্যার অপেক্ষা রাখে না। এছাড়া আরও কিছু আলামত বিভিন্ন রেওয়াত এবং ওই সকল লোকদের বর্ণনায় আসিয়াছে, যাহাদের এই পুণ্যময় রজনীর অফুরন্ত দৌলত নসিব হইয়াছে। বিশেষত এই রাত্রের পর ভোর বেলায় সূর্যকিরণবিহীন উদিত হয়, এই কথাটি হাদিসের বহু রেওয়াতে আসিয়াছে এবং এই আলামতটি সর্বদাই পাওয়া যায়। এছাড়া অন্যান্য আলামত পাওয়া যাওয়া জরুরি নয়। আবদাহ ইবনে আবি লুবাবা রাদ্দিয়াল্লাহু আনহু বলেন, আমি রমজানের ২৭তম রাত্রিতে সমুদ্রের পানি মুখে দিয়া দেখিয়াছি, উহা সম্পূর্ণ মিষ্টি ছিল। আইয়ুব ইবনে খালেদ রহমতুল্লাহ বলেন, একবার আমার গোসলের প্রয়োজন হয়, আমি সমুদ্রের পানিতে গোসল করি। এই সময় পানি সম্পূর্ণ মিষ্টি ছিল। ইহা রমজানের ২৩তম রাত্রির ঘটনা। মাশায়েখগণ লিখিয়াছেন, শবে কদরে প্রতিটি বস্তু সিজদা করে, এমনকি বৃক্ষসমূহ জমিনের উপর সিজদায় পড়িয়া যায়, আবার নিজ নিজ জায়গায় দাঁড়াইয়া যায়। তবে এই সকল বিষয় অন্তর্চক্ষুর সহিত সম্পর্ক রাখে, যে কোনো মানুষ অনুভব করিতে পারে না। হযরত আয়েশা রাদ্দিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে, ইয়া রাসূলাল্লাহ, আমি যদি শবে কদর পাইয়া যাই, তবে কি দুয়া করিব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, এই দুয়া করিও, হে আল্লাহ, আপনি বড় ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করিয়া দিন। ফায়দা: অত্যন্ত ব্যাপক অর্থবহ দুয়া। আল্লাহ তাআলা নিজ দয়া ও অনুগ্রহে আখেরাতের জবাবদেহিতা হইতে মুক্তি দিয়া দিলে উহার চাইতে বড় নেয়ামত আর কি হইতে পারে। আমি এই কথা বলি না যে আমার এবাদত কবুল করো, আমার সবিনয় আর্জ এই যে, হে আল্লাহ, আমার সমুদয় গুনাহর খাতা মেহেরবানি করিয়া মাফ করিয়া দাও। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ বলেন, এই রাত্রে দুয়ায় মশগুল থাকা অন্য যে কোনো এবাদতের চাইতে উত্তম। ইবনে রজব রহমতুল্লাহ বলেন, শুধু দুয়া নয়, বরং বিভিন্ন প্রকারের এবাদত করাই উত্তম, যেমন নামাজ, তেলাওয়াত, দুয়া, মুরাকাবা ইত্যাদি। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে সবগুলি এবাদতেই বর্ণিত হইয়াছে। বস্তুত এই অভিমতটি অধিকতর সঠিক, কারণ এ সম্পর্কিত হাদিসসমূহে নামাজ, জিকির ইত্যাদি কয়েকটি এবাদতেরই বিশেষ ফজিলত বর্ণিত হইয়াছে, যাহা পূর্বে উল্লেখ করা হইয়াছে।